আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশে দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। জনসংখ্যা বেশি তা তো আমরা সবাই জানি। বাংলাদেশের জায়গা অনুযায়ী জনসংখ্যা বেশি, যদিও যদি সুষম বন্টন যে শব্দটা আছে সেই অনুযায়ী যদি বন্টন হতো, বৈষম্য যদি চরমভাবে না থাকতো, তাহলে বাংলাদেশে 50 কোটি জনগণ মানুষ হলেও সুন্দরভাবে বসবাস করতে পারত। দেখা যাচ্ছে একটা লোকের 10টা 20টা বাড়ি, 50টা বাড়ি, আর অনেক লোকে আছে ভূমিহীন। তো এখন বাংলাদেশে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। মাফিয়ারা দেশ চালাচ্ছে। বাংলাদেশে মাফিয়া হিসেবে যারা পরিচিত, দেখা যাচ্ছে তাদের আন্ডারে লক্ষ লক্ষ হেক্টর জমি, যে অবৈধ গভর্নমেন্ট রয়েছে সেই মাফিয়াদেরকে হেল্প করতেছে। তো দেখা যাচ্ছে যে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে, এবং কৃষি যেখানে উৎপাদন হচ্ছে সেই কৃষি জমিগুলো, মাটিগুলো আবার কীটনাশকের মাধ্যমে, সারের মাধ্যমে ধ্বংস হচ্ছে। পাশের দেশ ভারত থেকে বিষাক্ত সার আসছে, কীটনাশক আসছে, তার মাধ্যমে সেই জমিগুলো ধ্বংস হচ্ছে। আবার কৃষি টিকে থাকার জন্য পোকা আগাছা দমনের জন্য যে ভয়ানক ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, সেগুলোর মাধ্যমে পরিবেশের ক্ষতি হচ্ছে, জাতির কোটি কোটি মানুষের অপূরণীয় ক্ষতি হচ্ছে, ক্যান্সারের মতন রোগ হচ্ছে। এবং বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা বেড়েই যাচ্ছে, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই হারে কৃষি জমি বাড়ছে না, জমি তো বাড়ার প্রশ্নই আসে না। বাড়িঘর বাড়ছে, অপ্রয়োজনীয়ভাবে বাড়ি বাংলো করে রেখেছে, মার্কেট, শপিং মল, বিভিন্ন ধরনের স্থাপনা করে রাখছে, জায়গা নষ্ট করতেছে, বালু ভরাট করে দিন দিন জমিগুলো নষ্ট করা হচ্ছে। এদেশে যদি কখনো গুড গভর্নেন্স না আসে, ডেমোক্রেসি না আসে, ভালো সরকার যদি না আসে, তাহলে এগুলো এভাবে থেকেই যাবে। একটি ভয়ানক ভবিষ্যৎ অপেক্ষা করছে মনে হচ্ছে। এটা যদি না থামে, খুব সিরিয়াসলি আমাদের এটা দেখা দরকার। কৃষি জমি, আমরা ঢাকা রাজধানীতেও কৃষি দেখেছি, উত্তর এলাকা দেখেছি। এখন উত্তর এলাকা তো চেনার মতো নয়, সেখানে অনেক উঁচু ভবন দিয়ে ভর্তি। এখন আমরা 90 দশকে সেখানে দেখেছি যে কৃষি হতে। ঢাকার পাশে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, সেখানে আমরা কৃষি ক্ষেত্র দেখেছি, কৃষি খামার দেখেছি। যদিও নারায়ণগঞ্জ এলাকা ব্রিটিশ আমল থেকে শিল্পনগর হিসেবেও পরিচিত, তবে কৃষি জমিও ছিল নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়। ঢাকার সাভারে সেখানে বালু ভরাট করে নগর গড়ে উঠেছে, নারায়ণগঞ্জে গড়ে উঠেছে, গাজীপুর গড়ে উঠেছে। ঢাকা সিটি কর্পোরেশনের এখন যে এরিয়া, বালু ভরাট দিয়ে এগুলো হাওর বাওয়ার ভরে ফেলা হয়েছে, বিল ভরে ফেলা হয়েছে। তো এসব ব্যাপারে আসলে গণতন্ত্র তো দরকারই, তারপরে গুড গভর্নেন্স আনতে হবে, তা না হলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে আমাদের জন্য। আসসালামু আলাইকুম।